যদি না বুঝো আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। আবার দেখো এইটার নাম হচ্ছে স্কিপ। এই যে সেলাই মেজারমেন্টটা আছে এর থেকে দেখো এই সেলাইটা বড় বড় না, এটাকে কি বলে? এটাকে বলে স্কিপ। কি বলে? এই স্কিপ করলে চলবে না। স্কিপ করলে মেশিনের প্রবলেম, হয়তো মেশিনের প্রবলেম হতে পারে, সুতার প্রবলেম হতে পারে, নিডেলের প্রবলেম হতে পারে, যে কোনো একটা সমস্যার কারণে এটা পড়ছে। এটার জন্য তুমি মেকানিক ডাকতে পারবে, কিন্তু বাকি আদার যে সমস্যাগুলো আছে এগুলোর জন্য তুমি মেকানিক ডাকতে পারবে না। এগুলো তো তোমার সমস্যা, কথা বুঝাইতে পারছি। কিন্তু এই স্কিপ করলে এই বডি চলবে না। কে বোঝো নাই বলো? পকেট জয়েন্ট, পকেট অন করে যে অল্টারগুলো হয় মোটামুটি সবগুলো বুঝাই দিলাম। বোঝো নাই কে? যে বোঝো নাই সে আমাকে বলো, আমি আবার বুঝাই দেবো। এটা তোমাদের কাজের ক্ষেত্রে লাগবে, এই জন্য আজকে আমি তোমাদের সুন্দর করে বুঝাই দিলাম। সামনে 10 তারিখ অনেকে ইন্টারভিউ দিতে যাবা। এখন তোমরা পকেট জয়েন্ট, পকেট অন করে করতেছো, অল্টার সম্পর্কে জানো না, তাহলে তো হবে না। হবে কেন? বুঝো নাই কে বলো? পকেট জয়েন্ট, পকেট অন করে, পকেট জয়েন্ট, পকেট অন করে বলে কথা না। এই অল্টারগুলো সব কাজে হইতে পারে। হয়তো ডাউন স্টিচ কোনো জায়গায় টপসিল দিতে ডাউন স্টিচ পড়ে গেছে, ওইটাও তো সেম, তাই না? জাম স্টিচ, সব কাজে জাম স্টিচ পড়তে পারে, সব কাজে জয়েন্ট স্টিচ হইতে পারে। এই প্রবলেমগুলো সব জায়গায় মোটামুটি হয়। এখন তোমরা যদি না বুঝো তাহলে আমাকে বলো, আর যদি বুঝো তাহলে তো আলহামদুলিল্লাহ। কারণ তোমরা এখানে ভর্তি হয়েছো বোঝার জন্য, কাজ শেখার জন্য। এখন সব বিষয় তো বুঝতে হবে, যেগুলো আসলে তোমাদের ওখানে গিয়ে লাগবে না, যেগুলো তোমাদের ওখানে লাগবে সেগুলো তো সব বুঝতে হবে। পকেট জয়েন্ট, পকেট অনফোরের যে অল্টারগুলো হয় সবগুলো বুঝাই দিলাম। বুঝছো সবাই? সবাই বুঝছো কিনা? আচ্ছা ঠিক আছে।